বেনজিন নয়, বেনজাইন। বেনজাইন। হ্যাঁ, পড়াচ্ছি, পড়াচ্ছি চলছে। হলো। হ্যাঁ, বল। এখানটা কেন ইম্পর্টেন্ট বলে এত বলো না, কেটে গেল কথাটা। এখানটা ইম্পর্টেন্ট এই কারণে বললাম যে এখানে পাই বন্ড যেটা তৈরি হয়েছে, নতুন যে পাই বন্ড, নিউ পাই বন্ড যেটা তৈরি হয়েছে, এই নিউ পাই বন্ডটার কন্ডিশনটা দেখ। এটা ওভারল্যাপ হয়েছে, ল্যাটেরাল ওভারল্যাপ হয়েছে, ল্যাটেরাল ওভারল্যাপ হয়েছে দুটো sp2 হাইব্রিড। সাধারণত পাই বন্ড তৈরি হতে তোরা দেখেছিস পিওর ডি অরবিটালে ল্যাটেরাল ওভারল্যাপ হয়, মানে একটা আনহাইব্রিডাইজড অরবিটাল ল্যাটেরাল ওভারল্যাপ করলে পাই বন্ড তৈরি করে। এখানে দেখ হাইব্রিডাইজড অরবিটাল, যেটা সিগমা বন্ড অরবিটাল বলতে পারিস, সেরকম একটা হাইব্রিডাইজড অরবিটাল ল্যাটেরাল ওভারল্যাপ করে এখানে কিন্তু এই পাই বন্ডটা তৈরি করেছে। সেই জন্য বললাম এটা একটু অন্য রকমের পাই বন্ড, তাই ইম্পর্টেন্ট বললাম আর কি। বোঝা গেল কিনা? এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে এটা তো হলো, এটা হওয়ার পর সংবেদ জীবনে দেওয়া হয় বললে সংবেশ দেওয়া হয়, নাহলে ওই কার্বন থেকে প্রোটনটা কাটতে পারবে। sp2 এর কার্বন থেকে প্রোটন কাটতে গেলে মানে ওখানে তো দুই ধরনের, যদি নরমাল অ্যাসিড থাকতো আর সি ডাবল বন্ড ও এইচ, সেটা যদি থাকতো, সেখান থেকে তুই যদি প্রোটন কাটতিস তাহলে একটা স্টেবিলিটি ছিল কনজুগেট বেসটার, সি ডাবল বন্ড ও মাইনাস, এটা এরকম করতে পারছে। কিন্তু তোকে যদি এখন বলা হয় যে মিথেন CH4 থেকে প্রোটন কাটতে হবে, দিয়ে CH3 মাইনাস, এটা জীবনে হবে না, খুব কঠিন কাজ, মানে এর থেকেও বেশি বেশি স্ট্রং বেস দিলে তবে হবে। ওইটাই আমি বলছিলাম যে যে জায়গা থেকে প্রোটনটা কাড়া হচ্ছে সেটা হচ্ছে একটা বেনজিন রিং এর অন্তর্গত একটা প্রোটন। সেই প্রোটনটা কাটতে গেলে ওখানে একটাই মাত্র স্টেবিলিটি আছে, যদি সেই হিসেবে স্টেবিলিটি রেসপেক্টে দেখতে চায়, সেটা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল, আর কোনো স্টেবিলিটি নেই। তো সেই জন্য যেহেতু ওটা কনজুগেট বেসটা স্ট্রং বেস হবে, সুতরাং ওটা একটা উইক অ্যাসিড। তো ওই উইক অ্যাসিডটা থেকে প্রোটন কাটতে গেলে তোকে অতি অবশ্যই প্রচুর স্ট্রং বেস ব্যবহার করতে হবে, তাহলে হবে না। আমার যে আমি আমি নিজেই হচ্ছে মাকে ফোন করবো, সেটাও আমি একবার করি, তাও আবার 2 মিনিট। তো তাহলে এইটা যে তৈরি হলো, এইবার আমি কাউকেই ফোন করি না, ফোন করবো তো পড়াশোনা করবো কখন, আমি ফোনটা করি মানে ফোন থেকে ফোন করা দিয়ে বলতে হবে যেগুলো যেমন বন্ধুদের সাথে প্রয়োজন সেগুলো আমাকে করতে হয়। টু মাইনাস, এবার এবার কি করবে, এবার তো তাহলে আর এখানে মানে বিষয়টা যে এই যে নতুন পাইবনটা তৈরি হলো, নতুন পাইবনটা তৈরি হলো, একটা জিনিস ভালো করে বুঝে দেখ, এই নতুন তৈরি হওয়ার পাইবনটার প্লেন এবং সিগমা স্কেলিটন সেটা কিন্তু একই, মানে প্যারালাল বলতে পারিস। আর পুরনো আগের যে পাইবন গুলো ছিল, আগের পাইবন গুলো কিন্তু অন্য প্লেনে আছে। মানে আমি আরেকবার যদি বোঝানোর চেষ্টা করি, যে বেনজিনের সিগমা স্কেলিটনটা সাপোজ এই খাতার রিং বা তোদের ক্ষেত্রে ফোনের রিং, ফোনের প্লেনেই রয়েছে, ফোনের যে প্লেনটা সেই প্লেনেই রয়েছে, সুতরাং ওই ফোনের প্লেন থেকে পারপেন্ডিকুলার প্লেনে রয়েছে পি অরবিটাল গুলো, যেগুলো দিয়ে বেনজিন রিং এর পাই অরবিটাল, মানে বেনজিন রিং এর পাই বন্ড গুলো তৈরি হয়েছে। আর 3 মানে ট্রিপল বন্ড করার জন্য নতুন যে পাই বন্ডটা তৈরি হলো sp2 হাইব্রিডাইজ অরবিটাল গুলো দিয়ে, সেটা কিন্তু আবার খাতার প্লেনেই আছে। সুতরাং এই পাই বন্ড গুলো কিন্তু আলাদা প্লেনে আছে, মানে বেনজিন রিং এর পাই বন্ড এবং বাইরের দিকের যে নতুন তৈরি হওয়া পাই বন্ড, এই দুটো পাই বন্ডের প্লেন আলাদা। সেটা কি বোঝা যাচ্ছে? ফলে নতুন তৈরি হওয়া যে পাই বন্ড আছে সেইটা তার কোনো মানে কি বলবো, সেখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন কোনো কিছু সেখানে নেই, কোনো কিছু কাজ করছে না সেখানে, কোনো সেটা রেজোনেন্স স্টেবিলাইজ কোনো কিছু নয়। ফলে সে যদি রেজোনেন্স স্টেবিলাইজড না হয়, এটা যদি রেজোনেন্স স্টেবিলাইজ না হয়, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে ওইটা ওইটা একটা নর্মাল ডবল বন্ডের মতো বা একটা আইসোলেটেড ডবল বন্ডের মতো বিহেভ করবে, এই হচ্ছে বিষয়। এবার যেটা হচ্ছে, সুতরাং ওই অবজারভেশন যেটা আমার দেখা গেছে,
এই আরে কার্বন বান্ধবী 14 টাটাকে টা বলছি। দুটো আলাদা আলাদা কার্বনে আসছে, সেটা একমাত্র এইভাবেই সম্ভব। দিয়ে তাহলে এই বন্ডটাতে অ্যাটাক করছে, দিয়ে আবার খুলে দিচ্ছে, যেটা যেটা তৈরি করলো সেটাকেই আবার ও ভেঙে দিচ্ছে। তো এরকম তাতে করে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে এরকম দেখতে। হুম হুম NH2 হ্যাঁ, পড়াশোনাটা এটা তো ভাঙতে আমার ভাঙতে শেষ, যাবে, কি করবো বলো, এটাও ভাঙতে পড়াশোনাটা ভাঙতে একবার যাবে, করে যেতে মিস এইচ করতে পারবে জীবনে। এটাকে কেড়ে নেবে কোনো একটা NH2 কেমন আছো গো? ডেল্টা মাইনাস, এখানে একটা ডেল্টা মাইনাস। সেম সেম সব তাহলে কেটে NH2 যাচ্ছে। দিয়ে অ্যাটাক হলো, ওটা খুলে গেল, মাইনাস হলো, সি মাইনাস হলো, সেই সি মাইনাসটা হ্যাঁ কোনো একটা কেটে অ্যামোনিয়া থেকে প্রোটন কেড়ে নেবে। রক্তক্ষরণ হচ্ছে, সেটা ভিতরে ভিতরে তাহলে হচ্ছে, এটা হচ্ছে উপরে আমার বাইরে কিছু হচ্ছে না। ট্রানজিশন স্টেট, এবং ওইটাই আলটিমেটলি চালাচ্ছি, ওটাই তো আছে, আর তো কিছু নাই, তৈরি ওটাই হলো চালাচ্ছি এরকম। তো। ওটাই তো হবে, NH2 আর তো কিছু মাইনাস। হবে না। তো যে জিনিসটা ওই কার্বনে হয়েছে সেই জিনিসটা নিচের দিকেও হতে পারে। এই কার্বনে অ্যাটাক করলো, দিয়ে শরীর এটা ভালো তো? খুলে গেল, ঠিক উল্টো প্রসেসটা এটা হতে পারে। হ্যাঁ হ্যাঁ চলছে এই, করোনা করোনা নিয়ে। তাহলে এখানে যাবে আমি মানে একবারে প্রোডাক্ট লিখে দিচ্ছি, এখানে আর লিখে লাভ নেই। তাহলে এখানে NH2 এলো। কোথায়? এবার ধরে নে এই দুটো কার্বনের মধ্যে যে কোনো বাড়িতে একটা কার্বনে তো যাও ক্লোরিন ছিলই। তখন তো ধরে নে কম এই জায়গাতে। কার্বনটা, মানে ক্লোরিন বল, হ্যাঁ মানে ক্লোরিন ছিলই, মানে ধরে এই গোল কম করে দেওয়া জায়গাতে কার্বনটা C14, যাওয়া হয়। তাহলে এই গোল করে দেওয়া কার্বনটা C14, এটা C14, এটা C14। এবার দেখ বুঝতে পেরে হ্যাঁ যাবি। হ্যাঁ হ্যাঁ তাহলে NH2 টা হ্যাঁ এই মেকানিজমে চললে NH2 টা একবার C14 যে কার্বনটা, যেটাকে আমি গোল করে দিলাম, ডট করে দিলাম, হ্যাঁ দিয়ে এরকম করে ওটা দেখাচ্ছি, আমাদের আবার সব দ্যাট ইজ ক্যান্সেল হয়ে 14C। যাবে কিছু। ওই কার্বনের আমাদের সাথেও সব থাকতে পারে, ম্যাক্সিমাম আবার করেছিল, তার সব পরের ক্যান্সেল করতে কার্বনটার হবে। সাথেও থাকতে পারে। এটাই হচ্ছে আলটিমেট ঘটনা। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে এই যে গোটা ওভারঅল রিয়াকশন প্রসেসটা দেখানো হলো, এটার ক্ষেত্রে প্রথমেই যার একটা এলিমিনেশন হয়, ডবল বন্ড হয়েছে, একটা মানে ডবল বন্ড বলবো না, পাই বন্ড হয়েছে। তো নতুন পাই ডবল কি বন্ডটা আসার করবো? জন্য এটা অ্যালকাইন টাইপ অফ সিস্টেম হয়েছে। অ্যালকাইন মানে কি, নরমাল অ্যালকাইনে যেমন তিনটে বন্ড, একই দুটো কার্বন অ্যাটমের মধ্যে তিনটে বন্ড থাকে, সেটাই। এখানে সেরকম আছে, কিন্তু প্লেন গুলো কিন্তু আলাদা হ্যাঁ আলাদা, আমাদের এইটাই তো হচ্ছে ছোট বোঝার ছোট বিষয়। খরচ করা এখানে আছে। একটা পাই বন্ড অন্য পাই বন্ডের সঙ্গে আলাদা আলাদা প্লেনে আছে, হ্যাঁ সিগমা হ্যাঁ বন্ডের সঙ্গে একই হ্যাঁ প্লেনে আছে। নরমাল অ্যালকাইনে কিন্তু ওটাই আছে, আর অন্য তো কিছু কেস। তুই মেনটেন ধর করার তোর চেষ্টা করতে হবে। অ্যাসিটিলিন যদি দেখিস, সি ট্রিপল বন্ড সি, এখানে এইচ, তো এই জায়গায় যে ঘটনাটা ঘটবে, দুটো পাই বন্ড এবং সিগমা বন্ড তারা সবাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার। সি সিঙ্গেল বন্ড সি এর যে সিগমা বন্ডটা, মানে সি ট্রিপল বন্ড সি এর যে সিগমা বন্ডটা, সেটা যে প্লেনে আছে, বাকি পাই বন্ড দুটো অন্য প্লেনে, একজন এক্স এ থাকলে একজন ওয়াই এ থাকবে, সিগমা বন্ডটা তখন জেলে থাকবে। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে নতুন পাই বন্ডটা কিন্তু সিগমা স্কেলিটনের সঙ্গে একই প্লেনে আছে, অন্য পাই বন্ডের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে আছে, ঠিক আছে, কিন্তু সিগমা স্কেলিটনের সঙ্গে সেম প্লেনে। তো এবার এই কারণে কি হয়, এই যে পাই বন্ডটা যে তৈরি হলো, নতুন যে পাই বন্ডটা তৈরি হলো, সেটা এমনিতেও উইক হয়। উইক কেন হয়? কারণ এটা দুটো sp2 হাইব্রিডাইজড অরবিটালের ল্যাটেরাল ওভারল্যাপের ফলে হচ্ছে। কিন্তু ভালো করে মনে করে দেখো, sp2 হাইব্রিডাইজড অরবিটাল গুলো তো এমনিতেই 180 120 ডিগ্রি নিজেদের মধ্যে অ্যাঙ্গেল মেনটেন করে, মানে এদের নিজস্ব ফিক্স ডাইরেকশনাল প্রপার্টি আছে। ওরা ঠিক 120 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেদেরকে সাজিয়ে নেবে একটা থেকে আরেকটা। তুই যতই চেষ্টা কর, ওরা ওই রকম ভাবে প্যারালাল, দুটো 120 ডিগ্রিতে থাকা অরবিটাল কিভাবে প্যারালাল হবে? প্যারালাল হতে পারবে না কোনোভাবে। সুতরাং প্যারালাল ঠিকঠাক ভাবে, যদি প্যারালাল ঠিকঠাক ভাবে হতে গেলে 90 ডিগ্রি লাগবে, তবে প্যারালাল হবে। প্যারালাল হলে তখন ঠিক আছে, তখন খুব সুন্দর ওভারল্যাপ হবে। যখনই 120 ডিগ্রি অ্যাঙ্গেলের গল্প চলে এলো, তাদেরকে তুই ল্যাটেরাল ওভারল্যাপ করাতে যাচ্ছিস, সেটা ভালো হবে না। অবভিয়াসলি পরবর্তীকালে যখন নিউক্লিওফাইল আসবে, ওই বন্ডটাকে ভাঙা সহজ হবে, বা ওইটার লুমোতে ইলেকট্রন ট্রান্সফার করাটা অনেক ইজি হবে। সেটাই হয়, ওখানে ইলেকট্রনটা ট্রান্সফার হয়, বন্ডটা ভেঙে যায়। এবার আপাতভাবে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, সেখানে ওপরের বন্ড এবং নিচের বন্ড দুটোই সেম, দুটো পজিশনই সেম, সেখানে যেখানে খুশি অ্যাড করতে পারিস, তো যেখানে খুশি অ্যাড করলে
দুটো প্রোডাক্ট আসতে পারে। উপরেরটাতে অ্যাড করলে একটা প্রোডাক্ট, নিচেরটাতে অ্যাড করলে আরেকটা প্রোডাক্ট। তাহলে এখানে প্রথম যে মেথডটা হলো যেখানে তুই পাই বন্ডটা তৈরি করলি, সেটা প্র্যাকটিক্যালি দেখ একটা এলিমিনেশন স্টেপ। হ্যাঁ, এই যে স্টেপটা এলিমিনেশন। এবং ফাইনালি যখন আবার অ্যাড করলি ওই ডবল বন্ডে অ্যাড করছিস, ইট ইজ অ্যাডিশন স্টেপ। তো আমরা একদম প্রথম যে মেথডটা পড়েছিলাম সেটা মনে করে দেখ, সেটা ছিল অ্যাডিশন এলিমিনেশন। ইনিশিয়ালি অ্যাড করা হলো, তারপর একজনকে বের করে দেওয়া হলো, একজনকে রেখে, দ্যাট ইজ এলিমিনেশন। অ্যাডিশন এলিমিনেশন, এইটা ঠিক উল্টো, এলিমিনেশন অ্যাডিশন। প্রথমে এলিমিনেশন করে ডবল বন্ড করে নিলাম, মানে পাই বন্ড করে নিলাম, পরে সেই পাই বন্ডটাকে অ্যাডিশন করে ভাবলাম। এটাই মেথড। বোঝা গেল কিনা? তো এই মেথডটাকে বলা হয় অ্যাডিশন এলিমিনেশন, সরি, এলিমিনেশন অ্যাডিশন। তো এবারে দেখ মোটামুটি ভাবে ব্যাপারটা বোঝা যাবে। আমি একটু লিখে দিই, NaCl 14C KNH2 liquid ammonia -33°C। তো এইখানটা এই কার্বনটা 14, আগে যেটা ছিল সেটাই, এটা 14 হলো। এবার এইটাতে তুই নিচের কার্বনটাতেও অ্যাড করতে পারিস, উপরের কার্বনটাতেও অ্যাড করতে পারিস। ও, ভিতরেরটা ভরে গেছে। H2 NH2। তো এটাই ছিল আমাদের অবজারভেশন, যে অবজারভেশনটা মোটামুটি জাস্টিফাই হয়েছে। বেশ, খুব ভালো কথা। এইবার ঘটনা হচ্ছে, এইটা যদি হয়, ধরে নিলাম এটা সত্যি। এখন এটা যদি সত্যি হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি আমি ধরে নে একটু অন্যভাবে সাবস্টিটিউটেড কোনো সিস্টেম দিই, তাহলে অতি অবশ্যই সাবস্টিটিউটেড সিস্টেম এরকম ইকুয়ালি দুটোই 50-50 হয়, যেমন 50-50 মিক্সচার হয়ে গেছে, এইরকম 50-50 আসার কথা নয় যদি আমি সাবস্টিটিউশনটা ঠিকভাবে দিই। তো সেইগুলোই প্রমাণ করার চেষ্টা হবে বিভিন্ন রকম ভাবে। প্রথমত দেখা গেছে যদি আমি মিথাইল ব্যবহার করি, এখানে ধর CH3 দিলাম, তাহলে সিস্টেমটা কি না, সিস্টেমটা হচ্ছে যদি মানে এইটি শুধু দেখবি যে কোনো একটা লিভিং গ্রুপ, ভালো একটা কোনো লিভিং গ্রুপ বেঞ্জিন রিং এ দেওয়া আছে কিনা, এবং তার পাশের কার্বনে হাইড্রোজেনটা ফাঁকা আছে কিনা। অর্থ কার্বনে এদিক থেকেও হতে পারে, ওদিক থেকেও হতে পারে, একই ব্যাপার। অর্থ কার্বনে হাইড্রোজেনটা ফাঁকা থাকতে হবে, এবং একটা কার্বনে একটা লিভিং গ্রুপ, ভালো একটা লিভিং গ্রুপ কাউকে রাখতে হবে, এবং তার সাথে সাথে একটা স্ট্রং বেস ব্যবহার করতে হবে। এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট এই টাইপ অফ মেকানিজমের জন্য। এখানে বন্ড করলো এটা, CH3 ডবল বন্ড, এরকম দেখতে হলো। এবার NH2 মাইনাস এই যে সাপোজ এখানে অ্যাড করলো, CH3 NH2 মাইনাস, অথবা উল্টোটা যদি হয়,
এই দুটো হলো। এবার এই মিক্সারের মধ্যে ধর অ্যামোনিয়া তো এমনিতে আছেই, ওখান থেকে প্রোটন নিয়ে নেবে। CH3 NH2 CH3 NH2, এটা পাওয়া যাওয়ার কথা এবং এটা পাওয়া গেছে। তারপরে ধর আমি তো বললাম তার মানে তো এটা আলফা পজিশনে বা অর্থ পজিশনে এটা হাইড্রোজেন ম্যান্ডেটরি, শুধুমাত্র হ্যালোজেন থাকলেই হবে না, বা হ্যালোজেন কেন, যে কোনো লিভিং গ্রুপ দিলেই হতে পারে অবশ্যই। ধর আমি এটাকে ওএমই দিয়ে দিলাম, এটাকে CH3 দিয়ে দিলাম। এখানে আমি NaNH2 দিচ্ছি, লিকুইড অ্যামোনিয়া দিচ্ছি, -33°C টেম্পারেচার দিচ্ছি, কোনো রিয়াকশন হচ্ছে না। তাহলে এটা একটা ইনডাইরেক্ট প্রুফ যে না এইভাবেই ঘটনাটা ঘটছে। বেশ, এইবার ব্যাপারটা হচ্ছে, এবার আবারও একটা ভালো অবজারভেশন দেখা গেল। আমি দরকার হলে এটা আগের পাতাতেই লিখে দিচ্ছি, তারপর কারণটা পরে বলছি। রিজিও সিলেক্টিভিটি নিয়ে আরো একটা খুব সুন্দর অবজারভেশন আছে। কি বলছে, ধরা যাক আমি এখানে ওএমই বিআর, এখানে ওএমই বিআর, তাহলে একটা অর্থ নিয়েছি, একটা মেটা নিয়েছি, দুটো আইসোমার। এই দুটো আইসোমারের মিক্সচারে আমি NaNH2 দিয়েছি, অ্যামোনিয়া দিয়েছি, লিকুইড অ্যামোনিয়া। প্রোডাক্ট কিন্তু দুটো ক্ষেত্রেই সেম। এবার কি হলো কেস, দুটোর ক্ষেত্রে তুই মেটা 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 আইসোমার নিয়ে স্টার্ট করলেও যা প্রোডাক্ট পাচ্ছিস, তুই অর্থ আইসোমার নিয়ে স্টার্ট করলেও একই প্রোডাক্ট পাচ্ছিস। এটা একটা অদ্ভুত জিনিস। তো এই অবজারভেশন এর এক্সপ্লেনেশনটা এবারে আসছে। তো ধরে নিলাম যে এখানেও একই মেথডে বা একই মেকানিজমে জিনিসটা যাচ্ছে। যদি বেনজাইন মেকানিজমেই ব্যাপারটা যায়, তাহলে আমি অর্থটা, সাপোজ তুই অর্থ নে বা মেটা নে, জাস্ট তার পাশে আলফা হাইড্রোজেন, মানে অর্থ পজিশনে ব্রোমিনের অর্থ পজিশনের হাইড্রোজেনটাই চাই। এবার মেটা নিলে এটা হবে, এই অর্থ নিলে এটা হবে, মেটা নিলে দেখ এটা হবে। এই দুটো যেখানেই তুই ওই বেনজাইনটা তৈরি করিস না কেন, একই বেনজাইন আসবে। দেখ এটা না তো, এটা এটা আসবে। এবার এই বেনজাইনটাকে, এবার এই যে বেনজাইনটা আমি পেলাম, এই তো এই কাজ করছিলাম, বেনজাইনটাকে, বলো। আচ্ছা এক্ষেত্রে তুই আমাকে বলতেই পারিস যে আমি এটা কেন, হ্যাঁ, এটাও ভাগ তো হতে করবো পারে। করে। হ্যাঁ হতে পারে। হুম হুম এটা হ্যাঁ হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কোনো সমস্যা নেই। যা খাবো। এবারে 5টা। এর ব্যাপারটা হচ্ছে, এটার থেকে এই যে বেনজাইনটা তুই তৈরি করেছিস আর এই যে ওপরের বেনজাইনটা তুই তৈরি করেছিস, এদের মধ্যে কোনটা তৈরি হওয়াটা বেশি প্রবাবল বলে মনে হচ্ছে এবং কেন, যদি জিজ্ঞাসা করি আমি?
এই দুটোই হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই হতে আমি তো আলফা মানে অর্থ পজিশন থেকে প্রোটনটা কাড়বো। এটাই তো আমার কাজ আছে। দুদিক থেকে প্রোটন কাড়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে উপরেরটা বেশি আ স্টেবল। দুটোই হবে? নাকি যেকোনো একটা হবে? যদি যেকোনো একটা হয় তাহলে সেটা কোনটা এবং কেন? আমার ঘুম পেয়ে যাবে। উপরেরটা হবে। না নিচেরটা? আচ্ছা, যারা উপরেরটা বলছিস তারা নিচেরটা কেন হবে না? সেটা আগে বল। উপরেরটা হবে কারণ হচ্ছে ওই সিগমা ক্রিস্টনের সঙ্গে রেজোন্যান্স আছে বলে মনে হচ্ছে। সিগমা ইলেকট্রন ওই এই কথাগুলো তুই বাঁধাকপি যদি তরকারি বলিস আর না, ডিম ঝোল। তোকে ইন্টারভিউ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কেউ যদি কখনো কেউ ইন্টারভিউ আজকে সিগমা মঙ্গলবার ইলেকট্রন দুপুর কোথায় রেজোনেন্সে যায়? এটা কি ধরনের কথা? ইলেকট্রনটা ঠিক আছে। সিগমা স্কেলিটনে মানে সিগমা বন্ড ছাড়া তো কেউ থাকে না। কোন সিগমা বন্ডকে জীবনে দেখেছিস? হাইপার কনজুগেশনটা করি মার, ওটা কোনো এফেক্ট নয়। কোন সিগমা বন্ডকে জীবনে কোনদিন দেখেছিস এমনি এমনি কনজুগেশনে চলে যেতে? কনজুগেশনে যাবে, কনজুগেশন গল্পটাই খাটে শুধু পাই বন্ডের জন্য। যদি বলিস যে সিগমা স্কেলিটনের সঙ্গে কনজুগেশনে যাচ্ছে, এই কথাটার কোনো মানে আছে? পাগলের মতন রেখেছি কথা হয়ে গেল রেখেছি। এটা। এই কথাটার কোনো ভ্যালু মানে মানে ভ্যালু তো নেই। এই কথাটা বললে লোকের মাথা গরম হয়ে যাবে শুনে। সিগমা স্কেলিটনের সঙ্গে কনজুগেশনে যাচ্ছে। এই কি কথা এটা? কনজুগেশন হ্যাঁ হতে পারে, হলে সে পাই বন্ডের হবে। যাই হোক, ঠিক আছে। আহ, তো তাহলে পার্থক্যটা কোন জায়গায় আছে? আমি যদি একদম বেসিকের দিকে তাকাবি সবসময়, তাহলে জন্য স্টেডি তো তাহলে নিচেরটা হওয়া উচিত, ওপরেরটা হওয়া উচিত উপরেরটা নয়। হওয়া উচিত তাহলে তো নয়। তাহলে নিচেরটা বললাম কারণ আম, যে কোনো লিভিং গ্রুপের অর্থ থেকেই হাইড্রোজেনটা বেরোচ্ছে। তার মানে হাইড্রোজেনটাকে আমাদের বেশি অ্যাসিডিক হতে হবে, নাহলে পরে বেরোবে না তাড়াতাড়ি। তো যদি কোন হাইড্রোজেনটা বেশি হাইড্রোজেনটা অ্যাসিডিক? বেশি অ্যাসিডিক, উল্টো বলছিস তো। উল্টো বলছিস তো। ভালো করে তাকা। ভালো করে তাকা। যদি অ্যাসিডিটি দেখতে হয় তাহলে যে হাইড্রোজেনটা OMe আর বি আর দুটোরই তো মাইনাস আই এফেক্ট আছে। আর তোদের এই আরেকটা ও কেন বলেছি আমি বুঝতে পেরেছি। OMe-টাকে প্লাস ধরে নিয়েছিস, মানে +8 ধরে নিয়েছিস। এই জিনিসগুলো এবার মানে এবার বন্ধ কর। মানে কোনটা কি বন্ড এই ধারণাটাই এখনো তৈরি হয়নি। প্রোটনটা যে তুই কাটছিস সেটা একটা সিগমা বন্ডের প্রোটনটা কাটছিস। তুই কেন পাই বন্ডের এফেক্ট আনলি সেখানে? ওএমির প্লাস আর এফেক্টটা যাবে তো পাই বন্ডের থ্রু দিয়ে। পাই বন্ডের তো কোনো কিছু হয়ই নি। যে কোনো জিনিস দেখলেই কেন কনজুগেশনে মাথা ঢুকে যায়? কনজুগেশনে যেত। আরে যদি তুই ধর পাই বন্ডটাকে ভাঙছিস কোনো জায়গায়, তুই যখন ইলেকট্রোফাইল কাউকে একটা আনলি, ইলেকট্রোফাইল আনার ফলে সেখানে একটা সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হলো, যেটা নর্মাল ইলেকট্রোফিলিক অ্যাডিশন, সেটা কোথায় হয়? পাই বন্ডে হয়। তা তখন তোর পাই বন্ডের যত এফেক্ট আছে প্লাস আর এফেক্ট তুই নিয়ে আয় না, কোনো আপত্তি নেই। এখানে তো ওই গল্পগুলো আসার জায়গাই পাবে না, কারণ পাই বন্ডের কিছু হচ্ছেই না। যা কিছু হচ্ছে সিগমা বন্ডের ইলেকট্রনটাকে কাটছে। তো তুই ওখানে যদি ধরে নে, তুই এটা ভাবলি যে ও তাহলে ওএমই এখানে কেবলমাত্র মাইনাস আইটাই দেখাতে পারবে। ইন্ডাকটিভ এফেক্ট এমন একটা এফেক্ট যেটা সিগমা বন্ডের থ্রু দিয়ে যায়, কিন্তু রেজোনেন্সের যে এফেক্ট সেটা যায় পাই বন্ডের থ্রু দিয়ে। আমি এটা বলছি না যে সেইটার কোনো এফেক্ট থাকবে না, ডেফিনেটলি এফেক্ট করবে। কিন্তু যদি যে স্কেলিটনের রিয়াকশন হচ্ছে, যদি সিগমা স্কেলিটনের রিয়াকশন করি, সেখানে সিগমা বন্ডের থ্রু দিয়ে যে ইলেকট্রনিক এফেক্ট গুলো যায়, তারা যতটা এফেক্ট ফেলবে কখনো পাই বন্ডের থ্রু দিয়ে যারা যায় তো তারা একই পরিমাণ এফেক্ট ফেলতে পারবে না। তুই তো সেখান থেকে বেশি করে দিচ্ছিস, আবার বাড়িয়ে দিচ্ছিস। ওএমই এখানে কেবলমাত্র মাইনাস আই গ্রুপ হিসেবে ব্যবহার মানে ইয়ে করবে, ট্রিটেড হবে। কারণ এই জায়গায় তো সিগমা বন্ডের প্রোটন কাটছিস তুই। পাই বন্ডটা সম্পূর্ণ অন্য প্লেনে আছে, পারপেন্ডিকুলার প্লেনে উইথ সিগমা স্কেলিটন। ওই জায়গাতে পাই বন্ডের এফেক্ট পৌঁছাবেই না, হয়তো হয়তো না পৌঁছাবেই না। পৌঁছালে খুব সামান্য, অতি সামান্য হয়তো পৌঁছাতে পারে। এখানে ওএমই মাইনাস আই গ্রুপ, ব্রোমিনো মাইনাস আই গ্রুপ। আমি বলছি না প্লাসার এফেক্ট নেই, ওএমির প্লাসার আছে, ব্রোমিনেরও প্লাসার আছে। আটটার এখানে কোনো ভূমিকাই আসবে না, কারণ পাই স্কেলিটন ইনট্যাক্ট। পাই স্কেলিটন কিচ্ছু করিস নি তুই। রিয়াকশন হচ্ছে সিগমা স্কেলিটন। বোঝা যাচ্ছে কিনা?
তো তাহলে প্রোটনটা যে কাটবে ঠিকই আছে, লজিক ঠিক আছে, অ্যাসিডিক মোর অ্যাসিডিক প্রোটনটা কাটবে। প্রথমেই কি করছে, বেস দিচ্ছি মানে মোর অ্যাসিডিক প্রোটনটা কাটবে, লজিকটা ঠিক। কিন্তু কোনটা মোর অ্যাসিডিক প্রোটন এইটা ডিসাইড করতে ভুল হয়েছে। মোর অ্যাসিডিক প্রোটন হচ্ছে যেটাকে আমি এই লাল কালি দিয়ে গোল করে দিলাম, দিস ওয়ান। কেন? তার কারণ ওইদিকে ওএমই এদিকে বিআর, দুটোই মাইনাস আই দিয়ে টানছে। আমি কেন শুধু মাইনাস আই বলছি, প্লাস আর কেন বললাম না? প্লাস আর এখানে দেখাচ্ছে, কিন্তু প্লাস আর এর এফেক্টটা ওখানে পড়ছে না, কারণ সিগমা স্কেলিটনের রিয়াকশন এটা। পাই স্কেলিটন অন্য জায়গায় পারপেন্ডিকুলার প্লেনে আছে, আর পাই মানে রেজোনেন্স এফেক্টটা পাই বন্ডের থ্রু দিয়ে যায়, ইন্ডাকটিভ এফেক্টটা সিগমা বন্ডের থ্রু দিয়ে যায়। সুতরাং সিগমা বন্ডের যে এফেক্ট আমি দেখতে চাইছি, সিগমা বন্ডটা কোন সিগমা বন্ডটা মোর অ্যাসিডিক, এটা দেখতে গেলে আমাকে শুধু সিগমা বন্ডের এফেক্টটাই দেখতে হবে। যেহেতু দুজনেই মাইনাস আই গ্রুপ, ও এমই এবং বিআর, তাদের মাঝখানে থাকা হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক হবে, দ্যাটস অল। বুঝা গেল? ঠিক আছে, তো এই লজিক কাজে লাগিয়ে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে নিচেরটা হওয়ার থেকে উপরেরটা হওয়ার প্রবণতা বেশি, এটা হবে না। বেশ, তো তাহলে তাহলে এটা যদি এটা যদি হয় তাহলে তো খুবই মজা। তাহলে যেটা দাঁড়ালো অর্থ আর মেটা, যেখান থেকেই তুই কাজ কর না কেন, আলটিমেট বেনজাইনটা হবে এটা। এটা হচ্ছে আমার আলটিমেট বেনজাইনটা, মানে বেনজাইন তৈরিটা হলো। এবার তারপরে আমি সামনে যাব আরো। এবারে নেক্সট যেটা হয়েছে, আর কি হলো, H2 resources and time frame, কি যে বলছে ডক্টর মতো। ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে এই যে দুটো থেকেই আমার সেম বেনজাইনটা পাওয়া গেল। এবার এই যে বেনজাইনটা আমি পেলাম, এই বেনজাইনটা এবার ফার্দার সামনে রিয়াকশন করবে, কোনো একটা ধর যে যা আছে NH2 মাইনাস বা যাই হোক, সেটা দিয়ে রিয়াকশন করবে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে NH2 মাইনাসটা যখন অ্যাটাক করবে, দুটো জায়গাতেই অ্যাটাক করতে পারে। ওএমির আমি আমি দেখিয়ে দিচ্ছি, দেখ আমি ডাইরেক্ট ট্রানজিশন স্টেটটা আঁকি, তাহলে ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে সিগমা স্কেলিটনটা, সরি এই হচ্ছে পাই স্কেলিটনটা। এইবার ধরে নে NH2 টা ওএমির পাশের কার্বন OCH3, তার পাশের কার্বনে NH2 টা অ্যাটাক করছিল, তাহলে এখান দিয়ে অ্যাটাকটা হবে। NH2 এই বন্ডটা ভাঙতে ভাঙতে যাবে, এটা মাইনাস হবে অটোমেটিক্যালি। সেই মাইনাসটা একটা প্রোটন কাটবে কার থেকে, না অ্যামোনিয়ার থেকে। তাহলে এই হলো গিয়ে ব্যাপার, ডেল্টা নেগেটিভ। তার মানে ডেল্টা নেগেটিভ যখন অ্যাটাক করছে, উল্টো দিকের কার্বনটা মাইনাস হচ্ছে, তাহলে এই জায়গায় একটা ডেল্টা নেগেটিভ জেনারেট হচ্ছে। তো এই হচ্ছে একটা ট্রানজিশন স্টেট, একটা মেথডে, মানে একটা জায়গায় কার্বন অ্যাটাক করলে। আর ওটা বাদ দিয়ে নিচের কার্বনটা যদি অ্যাটাক করে, তাহলে কিরকম দেখতে লাগবে? এইখানটা অ্যাটাক করছে, ধর এইখানটা এই বন্ডটা ভাঙছে, এইখানে বন্ডটা ভাঙছে, এখানে বন্ডটা ভাঙছে, এটা হলো। এখানে তাহলে এটা ডেল্টা নেগেটিভ, যখন এখানে অ্যাটাক করে দিল NH2 মাইনাস, অ্যাটাক করে দিল এটা মাইনাস। তাই দেখ নিচের যে স্ট্রাকচারটা, নিচের স্ট্রাকচারটার ক্ষেত্রে ডেল্টা নেগেটিভটা ওএম এর কাছে তৈরি হয়েছে, উপরের স্ট্রাকচারটার ক্ষেত্রে কিন্তু ডেল্টা নেগেটিভটা ওএমই থেকে দূরে তৈরি হয়েছে। কোন ডেল্টা নেগেটিভের কথা বলছি? কার্বনের ডেল্টা নেগেটিভটা। NH2 টা অ্যাটাক করার পরে যে অন্য একটা কার্বন অ্যাটাক করলো, অন্য কার্বনটা মাইনাস হয়েছে, সেই কার্বনটার কথা বলছি। ডেল্টা নেগেটিভটা প্রথম ক্ষেত্রে ওএম এর কাছে তৈরি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ওএমই থেকে দূরে তৈরি হয়েছে। উল্টো বললাম, প্রথম ক্ষেত্রে দেখ ওএমই থেকে দূরে তৈরি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে
ওএমই ওএমইর কাছাকাছি তৈরি হচ্ছে। এটাই পার্থক্য আছে গোটা স্ট্রাকচারের মধ্যে। আর কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, বাকি সব সেম। নাইট্রোজেন গুলো NH এর মাথায় ডেল্টা নেগেটিভ সব সেম। শুধুমাত্র কার্বন সেন্টারে যে ডেল্টা নেগেটিভটা তৈরি হয়েছে সেইটা কখনো ওএমইর কাছে, কখনো ওএমই থেকে দূরে। বোঝা যাচ্ছে যে একেরটাই কিন্তু ডেল্টা নেগেটিভটা ওএমই থেকে দূরে আছে, দুয়েরটায় ডেল্টা নেগেটিভ কার্বন সেন্টারে ডেল্টা নেগেটিভ বলছি, সেটা ওএমইর কাছে আছে। তাহলে এই দুটোর মধ্যে কে বেশি স্টেবল হবে? অটোমেটিক্যালি দুয়েরটা হবে। তার কারণ এখানে শুধু আমি মাইনাস আই এফেক্ট দেখবো, মাইনাস আই এফেক্ট, নো প্লাস আর। প্লাস আর এর কোনো গল্পই আসবে না। তাহলে আমি যদি মাইনাস আই এর হিসাব দেখি, তাহলে মাইনাস আই যে যত যত নেগেটিভ চার্জটা মাইনাস আই গ্রুপটার কাছাকাছি থাকবে তত স্টেবিলাইজড হবে, সোজা হিসেব। তাহলে আমি ওই কারণে উপরের যে এটা ওটাকে কেটে দিয়েছি, দেখ ওটা হয়ই না। ডেল্টা নেগেটিভটা তৈরি হবে ওএমইর পাশের কার্বনে, এটা হয়। তাহলে এটা এটা হলো এটা হচ্ছে এই ট্রানজিশন স্টেটটা ফেভার্ড কম এনার্জি ট্রানজিশন স্টেট। এটা থেকে যেটা আসবে আলটিমেট প্রোডাক্ট, এটা দিস ইজ দি অনলি প্রোডাক্ট। এই কারণে অর্থ এবং মেটা দুটো থেকেই কিন্তু সেম প্রোডাক্ট পাওয়া গেছে। আমি আরেকবার ব্যাপারটা সামারাইজ করে দিচ্ছি। ইনিশিয়ালি কি হলো, ইনিশিয়ালি প্রথমেই বেনজাইন তৈরির ক্ষেত্রে রেস্ট্রিকশন তৈরি হলো দুদিকে, মানে মেটার অর্থের ক্ষেত্রে তো একটা টাইপ অফ বেনজাইনই পসিবল ছিল, কিন্তু মেটার ক্ষেত্রে কিন্তু দুটো টাইপ অফ বেনজাইন পসিবল ছিল। তার মধ্যে থেকে একটা বেনজাইন তৈরি হয়েছে, অন্যটা হয়নি। সেটাও একটাই কারণে, কোন হাইড্রোজেন মোর অ্যাসিডিক সেটা দেখে। কোন হাইড্রোজেন মোর অ্যাসিডিক কি করে বুঝবো? যেখানে মাইনাস আই এফেক্ট বেশি করে। তার মানে যে হাইড্রোজেনটা ওএমই আর ব্রোমিনের মাঝে রয়েছে সেইটা সব থেকে বেশি মাইনাস আই ফেস করছে, সুতরাং ওইটা অ্যাসিডিটি বেশি হবে। বেশ, তাহলে ওইটা কাটলো এবং ওইটা কেটে বেনজাইন তৈরি হবে, অন্য বেনজাইনটা ওখানে ক্যান্সেল আউট। তাহলে একটাই টাইপ অফ, এবং যে বেনজাইনটা তৈরি হয়েছে দেখা যাচ্ছে অর্থটা থেকেও কিন্তু সেই বেনজাইনটাই তৈরি হবে। তার মানে যে বেনজাইন ইন্টারমিডিয়েটটা মাঝে আমরা তৈরি করলাম, ইন্টারমিডিয়েটটা আমি এখনই বলতে চাইছি না, একটু পরেই বলবো। যদিও বেনজাইন, যে বেনজাইনটা আমরা তৈরি করলাম সেই বেনজাইনটা একই হলো দু জায়গা থেকেই। এইবার ঘটনা হচ্ছে তারপরে যে অ্যাডিশন হবে NH2 মাইনাস, এই যে ফার্দার এখানে NH2 মাইনাস এসে অ্যাড করবে, দুটো কার্বনে অ্যাড করতে পারে। সেই দুটো কার্বনে যখন NH2 মাইনাসটা ওএমই থেকে দূরের কার্বনে অ্যাড করছে, তখন যখনই অ্যাড করবে তখন ডবল বন্ডটা ভেঙে যাবে, মানে পাই বন্ডটা ভেঙে যাবে, দিয়ে অন্য কার্বনটা মাইনাস হবে। তাহলে যখন NH2 মাইনাসটা ওএমই থেকে দূরে অ্যাড করছে, তখন ডেল্টা নেগেটিভটা ওএমইর কাছে তৈরি হবে। তুই ডবল বন্ডে অ্যাড করলি, ডবল বন্ডটা খুলে মাইনাস হয়ে গেল। তাহলে তুই যে NH2 মাইনাসটা যদি ওএমই থেকে দূরে থাকে, তাহলে নেগেটিভ চার্জটা ওএমইর কাছে থাকবে। বা উল্টোটা, NH2 মাইনাস যদি ওএমইর কাছে অ্যাটাক করে, তাহলে ডেল্টা নেগেটিভটা দূরে তৈরি হবে, বা ডেল্টা মানে ফুল নেগেটিভ যেটাই ধর, সেটা দূরে তৈরি হবে। তো তাহলে এই হচ্ছে গিয়ে গল্পটা। গল্পটা এটাই যে তো তাহলে এবার যদি ডেল্টা নেগেটিভটা ওএম এর যত কাছে তৈরি হবে আমার তত সুবিধা, মাইনাস আই এফেক্ট। আমি কোন রেজোনেন্স এফেক্ট এই জায়গায় ভালো করে বারবার করে বলছি, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবি। বেনজাইন মেকানিজমের ক্ষেত্রে কিন্তু রেজোনেন্স এফেক্টের কোনো ভূমিকা নেই, না তো তৈরির ক্ষেত্রে বেনজাইন, না তো রিয়াকশন করার ক্ষেত্রে। বেনজাইনের যে মেকানিজম আছে, রেজোনেন্স has no effect as it propagates through pi bond. Only effects that propagates through
sigma bond will have pronounced যদি সেই সমস্ত যেগুলো সিগমা বন্ডের থ্রু দিয়ে পাস করে অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্টটা কিন্তু এখানে কার্যকরী ভূমিকা নেবে। রেজোনেন্স এফেক্টের এখানে কোনো ভূমিকা নেই। এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকজন ভুলে যায়, বেনজিন দেখেই কিন্তু সবার আগে রেজোনেন্সে ছুটে চলে যায় এবং ওইটাতেই ভুলটা হবে। এই ভুল যেন কোনোভাবেই না হয়, কোনো চান্স নেই এটা হওয়ার। তো সেইটার সব থেকে বড় এভিডেন্স হচ্ছে এই রিয়াকশনটা, লাস্টের যে রিয়াকশনটা, যেখানে যে রেজোনেন্স এফেক্টের কোনো ভূমিকা নেই, সেটার প্রমাণ হচ্ছে এটা। এটা হতেই পারতো না। যখন মিথাইল ছিল তখন তাহলে প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে? হ্যাঁ, না, ওটাই আমি বলবো এরপরে মিথাইলটাই বলবো। তো তাহলে ও এবার তাহলে স্বাভাবিক প্রশ্ন আসে, যখন মিথাইল আছে, মিথাইল থাকলে তো আমার একটা যে কোনো প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হওয়ার কথা ছিল, সেখানে কি করে 50-50 চলে এলো? সেখানে 50-50 চলে এলো কেন? কোথায় গেল? পরের পাতায় বোধহয় মিথাইলটা, এই তো, হ্যাঁ, এখানে 50-50 চলে এলো কেন? এখানে বিষয় হচ্ছে তুই যেখানেই ব্যাপারটা অ্যাড কর, দেখ নেগেটিভ চার্জটা তৈরি হবে মিথাইল যে কার্বন আছে তার পরের কার্বন, তারপরের কার্বন, তারপরের কার্বন, ম্যাক্সিমাম এখানেই তৈরি হতে পারে। এবার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন পর্যন্ত মেটা পজিশন, এটা মেটা পজিশনে মিথাইলের প্লাস আই এফেক্ট পৌঁছাই না। মেটা পজিশনে তো পৌঁছে না, আমরা জানি তো। ইন্ডাকটিভ এফেক্টটা আসেই না ওখানে, প্যারা তো ছেড়েই দে, প্যারাতে তো আসার কোনো প্রশ্নই উঠছে না, মেটাটাও আসে না। দুটো অবধি ম্যাক্সিমাম, দুটো কার্বন অবধি যেতে পারে, তারপরে ওটার আর কোনো এফেক্টই থাকে না। মানে ওই জায়গায় মিথাইল থাকলেও যা হবে, ওই জায়গায় হাইড্রোজেন থাকলেও অ্যাকচুয়ালি সেম ঘটনা ঘটবে। এবার মানে তাহলে চেঞ্জ হবে কখন? ধর তুই কোনো একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলি, তখন ওইগুলো সায়ানাইড দিলি বা NO2 দিলি, বা আগে পরে ব্রোমিন ট্রোমিন এগুলো দেওয়া হলো, এই সরি ওএমিটোএমি এগুলো দেওয়া হলো, তখন আবার ঠিক আছে, তখন হবে। এই যে মিথাইলের ক্ষেত্রে, মানে মিথাইলের ক্ষেত্রে কোনো রিজিও সিলেক্টিভিটি দেখা যায় না এবং দেখা যাওয়ার কথাও না। তার কারণ মিথাইলের যে প্লাস আই এফেক্ট সেটা এমনিতেই যথেষ্ট কম। সেই কম এফেক্টটা আবার তোকে পৌঁছে নিয়ে যেতে হবে একটা মেটায় এবং প্যারায়, যেটা সম্ভব না। ফলে ওইখানে মিথাইল যে আছে, বেনজাইনটা সেটা বুঝতেই পারছে না, ওটা ও একটা হাইড্রোজেন অ্যাটমের মতো ওটাকে ট্রিট করছে, যে ওখানে হয়তো কোনো একটা হাইড্রোজেন আছে, কারণ কোনো কিছু মানে যে ইলেকট্রনটা পুশ করছে সেই ইলেকট্রনের ডেন্সিটিটা এসে পৌঁছাচ্ছেই না, তাহলে ওর কাছে মনে হবে এটাই যে কেউ নেই ওখানে, কেউ না থাকলে তো ইলেকট্রন কেউ পুশ করতো না, সেরকমই পরিস্থিতি আর কি। ইলেকট্রন যে পুশ করছে সেটা বুঝতেই পারছে না। মিথাইল থাকলে কিন্তু দুটো প্রোডাক্টই 50-50 হবে, যেই ওএমই এসে যাবে তখন কিন্তু আর হবে না। বোঝা গেল কিনা? ছেলেপেলে ঘুমাতে চলে গেল নাকি? না, মাত্র 10টা 11 বাজে মাত্র। এখন অনেক টাইম আছে। তো তাহলে বেশ, তো তাহলে যেটা বিষয় যে এবার আমরা মোটামুটি জিনিসটা সম্বন্ধে একটা আইডিয়া তৈরি করতে পেরেছি। এবারে আমরা কিছু রিয়াকশন দেখবো। এই যে বেনজাইন তৈরি হচ্ছে, আমি এত কনফিডেন্সে, ঠিক আছে সেটাতে আসছি একটু পরে। N2+, এইটা খুবই মজার কম্পাউন্ড এবং এটা থেকে দেখ কত সুন্দর কম্পাউন্ডটা। ধর এইটা ডবল বন্ড করতে গেল, তাহলে CO2 তৈরি হলো, এইটা এখানে বন্ড করতে গেল, N2 বেরিয়ে চলে গেল। তার মানে এখানে CO2 তৈরি হবে, আবার N2 তৈরি হবে। খুবই মজা, দুটো গ্যাস। প্রথম কথা, লাসালিয়ার প্রিন্সিপাল অনুসারে রিঅ্যাকশন সামনের দিকে চলে যাবে, গ্যাস যত তৈরি হবে তত রিঅ্যাকশন সিস্টেম থেকে সে বেরিয়ে চলে যাবে, তার মানে রিঅ্যাকশন সামনের দিকে যাবে। আবার গ্যাসটা বেরিয়ে এন্ট্রপি বাড়াবে,
সিস্টেমের। সুতরাং এন্ট্রপি বাড়লে সেই প্রসেসটা ফেভারেবল প্রসেস বা স্পন্টেনিয়াস প্রসেস হয়। সুতরাং এটা ফটাফট হবে। তাহলে এখানে এইটা হলেও কিন্তু দেখ সেই বেনজাইনই তৈরি হয়ে গেল। তাহলে এটাও কিন্তু একটা উপায় কি করে বেনজাইন তৈরি করা যায়। এটার যদি তুই মাস নিস, মলিকুলার মাস, তাহলে আসবে 76, 76 করে দেখবি। 6 × 72, 72-এর সঙ্গে আছে 6টা হাইড্রোজেন বেঞ্জিনের ক্ষেত্রে, তাহলে 72 6 78, সেখান থেকে 2টো হাইড্রোজেনকে বের করে দিয়েছি, সেইখানে একটা ডবল বন্ড মানে একটা পাই বন্ড এসেছে নতুন, তাহলে 2টো হাইড্রোজেন কমে যাবে, তাহলে 78 থেকে হয়ে গেল 76। তো অ্যাকচুয়ালি কি হয়, মাস স্পেকট্রোস্কোপি বলে একটা আছে, সেটা আমরা পরে পড়বো। পরে মানে তোদের নেই, বিএসসিতেই নেই, এমএসসিতে আছে। আর অন্যান্য স্পেকট্রোস্কোপি গুলো ফোর্থ সেমে আছে, নিয়ে যাবে। যাই হোক, তো এরকম কি হয়, 2টো বেঞ্জিন রিং মানে বেনজাইন রিং পাশাপাশি আসে, এখানে এটা এখানে বন্ড করে যায়, ডাইমেরাইজেশন। এটা যথারীতি এটার মাস হচ্ছে 76 2 × 152। তো এবার এই যে প্রোডাক্টটা আমি যেটা দেখালাম, এই প্রোডাক্টটা পাওয়া যায়, এই প্রোডাক্টটা দেখা গেছে মানে মাস স্পেকট্রোমেট্রিতে M/Z ভ্যালু ধরা পড়ে। তো দেখা যাচ্ছে কি, তুই M/Z ভ্যালু শুরুতে 76 এর কাউকে একটা দিয়েছিলি, আফটার সার্টেন টাইম সেটা 152 হয়ে গেছে M/Z ভ্যালু। এখানে এমটা হচ্ছে মাস, তাহলে মাসটা কোনোভাবে ডবল হয়ে গেছে, মানে ডাইমেরাইজেশন হয়েছে। এবার ডাইমেরাইজেশন হতে গেলে ওখানে পাই বন্ড লাগবেই, তাছাড়া হবে না। এইটা তুই এখন বুঝতে পারবি না, কারণ এই যে রিয়াকশনটা যেটা দেখানো হয়েছে, দিস ইজ 2π + 2π, এগুলোকে বলে 2π + 2π সাইক্লো এডিশন রিয়াকশন। মানে একটা এডিশন একটা সাইকেল তৈরি করবে, সাইক্লো এডিশন রিয়াকশন। হ্যাঁ, যেটা পেরিসাইক্লিক রিয়াকশনস এর মধ্যে পড়ে, ফিফথ সেমে আছে। আপাতত এটা দেখে রাখ যেটা হয়। এরকম একটা জিনিস আমরা করেও ছিলাম, ডিলসলডার রিয়াকশনটা একটু আমি মনে করে দেয় একদম পড়ানোর প্রথম দিকে, এখন নয়, শুরুর দিকে ডিলসলডার রিয়াকশনটার ওই অরবিটাল গুলো এঁকে এঁকে আমি দেখিয়েছিলাম, ψ1 ψ2 ψ3 ψ4, কোনটাতে মিরর সিমেট্রি থাকে, কোনটাতে সিমেট্রি থাকে, C2 সিমেট্রি থাকে, এই জায়গাগুলো অল্প বিস্তর পড়ানো হয়েছিল, মনে আছে না? ভুলে মেরে দিচ্ছিস, পরে আবার পড়াবো, মানে ওইগুলো ওইগুলো হয়েছিল। হ্যাঁ, কি বলছিস? ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি পেরিসাইক্লিকের জায়গা, যেগুলো বলেছি তখনও, যেগুলো বলেছিলাম সেগুলোই হচ্ছে পেরিসাইক্লিক রিয়াকশনস। সেটা আমরা পড়বো পরবর্তীকালে, ফিফথ সেমিস্টারে আছে। তো তাহলে যাই হোক, তো এই যে বেনজাইন যে আমি বলে দিলাম যে হ্যাঁ ঠিক আছে বেনজাইন তৈরি হয়েছে, তার তার প্রমাণ কি আছে কোথায়, মানে এরকম মুখে বলে দিলে তো হবে না যে বেনজাইন তৈরি হয়েছে। বেনজাইন তৈরি যে হয়েছে তার প্রমাণ দিতে হবে। তার প্রমাণ হিসেবে যে রিয়াকশন দেখানো হলো, সেই রিয়াকশন গুলো এবার আমি একটা দুটো দেখা, কিরকম না, এইরকম একটা ব্যাপার নিয়ে শুরু করছি, FCl। এবার এখানে কি করলাম আমি, Mg ইন ড্রাই ইথার দিয়ে দিলাম, তাহলে Mg ইন ড্রাই ইথার দিলাম, এবং
এটা। তো এখানে এটা নিয়ে আমরা আগেই পড়াশোনা করেছি। যেমন সিসিএল আর সিবিআর দিয়ে আমরা দেখেছিলাম, মনে করতে। সিসিএল আর সিবিআর থাকলে কোথায় ম্যাগনেসিয়ামটা ঢুকবে বিআর এর ক্ষেত্রে, বিআর এর মধ্যে। এখানেও ঠিক তাই, এফ আর সিএল এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, সুতরাং এখানে চলে আসবো। এবার এইটা যদি তৈরি করলি, তাহলে এমজিসিএল, এটা আর মাইনাস এর মধ্যে কাছে ডবল বন্ড করতে যাবে, এটা বেরিয়ে থাকবে। তাহলে কি তৈরি হবে? এটা তৈরি হলো বেনজাইনটা। এই যে বেনজাইনটা তৈরি হলো, এই বেনজাইনটা এবার অদ্ভুত রকমের রিয়াকশনটা করবে না। এটা সোনালিটা আমার আর ওই লালটা এখানে সুমনার। অ্যাটাক করলো, এই বনটা এখানে গেল, তাহলে কি তৈরি হলো প্রোডাক্টটা আমি দেখাচ্ছি। ডবল বন্ড, এটা মাঝের যেটা 6 মেম্বার রিংটা তৈরি করা হচ্ছে, সেই 6 মেম্বার রিংটা এরকম ভাবে একজনের সাথে থাকবে। এইটা অ্যাকচুয়ালি একটা বেনজিন রিং। এটা এই যে রিয়াকশনটা, এখানে দেখ, একটা একটা পার্ট 4 পাই, মানে 4টে ইলেকট্রন। এই দেখ, এখানটা আমি সবুজ কালি দিয়ে দেখিয়ে দিলাম। এটা দেখ 4টে পাই ইলেকট্রনিক কম্পোনেন্ট, আর এইটা হচ্ছে 2 পাই ইলেকট্রনিক কম্পোনেন্ট। এই শুধু এই বন্ডটাই এখানে, এই পাই বন্ডটাই এখানে কাজ করেছে। তো এটা হচ্ছে 4 পাই প্লাস 2 পাই, 4 পাই প্লাস 2 পাই সাইক্লোন। আগেরটা ছিল 2 পাই প্লাস 2 পাই, এটা হচ্ছে 4 পাই প্লাস 2 পাই সাইক্লোএডিশন। তো এটার ভালো নাম হচ্ছে ডিলসল্টার রিঅ্যাকশন। তো এবং এই অ্যান্থ্রাসিনের এই পজিশন আর এই পজিশন, এটা সবসময়ের জন্য বেশি রিঅ্যাক্টিভ। বা এখানেও যে পাই, মানে একটা দুটো পাই ইলেকট্রন, মানে দুটো পাই বন্ড বিশিষ্ট, হ্যাঁ, ডাইন ডাইন টাইপ অফ সিস্টেম হিসেবে ওটা কাজ করছে একটাই কারণে, সেটা হচ্ছে যখন এটা ডাইন হিসেবে কাজ করবে, তখন মাঝের দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড চলে আসবে এবং দুদিকের দুটো বেনজিন রিং ইন্টাক্ট হয়ে যাবে। দেখ, একটা বেনজিন রিং এটা, একটা বেনজিন রিং এটা। তাহলে এটার জন্য আলাদা করে 36, এটার জন্য আলাদা করে 36, 72 হয়ে গেল। আর তুই যদি এটা টোটাল মলিকুলটা, গোটা মলিকুলটা মিলিয়ে পরপর 3টে বেনজিন রিং একসঙ্গে ফিউজড আছে, এই অবস্থা যদি দেখতে যাস, তাহলে দেখবি 84 মতন হবে। তাহলে 84 থেকে 72, মাত্র 12 খরচ করলে, 12 কিলো ক্যালোরি পার মোল এনার্জি খরচা করলে কিন্তু এই রিয়াকশনটা হয়ে যায়। সুতরাং এই রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি যথেষ্ট কম এবং রিয়াকশনটা হয়। তো ওটাই ব্যাপার। এর ক্ষেত্রে, অ্যান্থ্রাসিনের ক্ষেত্রে 9 নম্বর এবং 10 নম্বর কার্বনটা, সেটা সবসময়ের জন্য মোর রিঅ্যাক্টিভ এই কারণে। 1 2 3 4 5 6
7, 8. This is 9, this is 10. 9th position and 10th position. এবারে ধর আমি ওই বেঞ্জাইনটাই আবার নিচ্ছি। বেঞ্জাইনটা নিলাম। এর সাথে এটা দিয়ে দিলাম। এটা একটা ডাইন মানে 4 পাই ইলেকট্রনিক কম্পোনেন্টের মতন দেখতে। এখানেও ওই একই রকমের রিঅ্যাকশন আসবে। এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা এখানে। আলটিমেটলি কি প্রোডাক্ট এলো দেখতো? এটা হচ্ছে বেনজিন রিংটা। নতুন একটা 6 মেম্বার রিং তৈরি হলো। এটা পেলি। এবার এটা এখানে শেষ নয়, আরেকটু আসবে। নাহলে আমি এটা এখানে দিতে পারি। এটাকে তুই যদি HCl দিয়ে হিট করিস তাহলে যেটা পাওয়া যায় কিছুই না, HCl মানে এই অক্সিজেনটা প্রোটনেট হবে। অক্সিজেনটা প্রোটনেট হওয়ার পর ধর এটা এখানে গেল, তারপরে বনটা এখান থেকে বনটা খুলে গেল। মানে ব্যাপারটা দেখতে হবে অনেকটা এইরকম। এটা তৈরি হয়ে যাবে। মানে প্রথমে ওই ওইটা আসবে, ওইটা আসার পরে টটোমেরিজম করা তো কোনো ব্যাপারই না। অ্যাসিড আছে মিডিয়ামে, ফটাফট টটোমেরিজম করলেই কিন্তু অ্যারোমেটিসিটি পেয়ে যাবে। দিস ইজ কল্ড 1 ন্যাপথল। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে নাকি? নেক্সট ধর হবে না। 11টা CH2 CH2 তার আগে ছিল। CN CN। তো এখানেও কোনো অসুবিধা নেই, একটাই মাত্র মানে বেনজাইন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অন্য বেনজাইনটা তো মানে আর কোনো সম্ভাবনাই নেই, একটাই বেনজাইন তৈরি হবে। তাহলে সেই যে বেনজাইনটা তৈরি হলো, বেনজাইনটা তৈরি হওয়ার পর বেশ আছে মিডিয়ামে NH2 NH3 C মাইনাসটা এখানে অ্যাড করা হবে। তাহলে কি তৈরি হবে? এখানে সায়ানাইড। এটা হচ্ছে প্রোডাক্টটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে নাকি? হ্যাঁ, তো এই হচ্ছে মেথডটা। তাহলে এটা একটা অ্যাডিশন এলিমিনেশন আর একটা ওয়ে, যেটার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে এইভাবে
সাবস্টিটিউশন হয়েছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, হ্যাঁ, এটা মোটামুটি ভাবে একটা মেথড হচ্ছে একদম প্রথমে যেটা ছিল, it was addition elimination. নাম্বার 2 সেটা হচ্ছে যে ডায়াজোনিয়াম সল্ট থেকে র্যাডিক্যাল তৈরি হয়, সরি কার্বোক্যাটায়ন তৈরি হয়। তিন নম্বরটা, এটা আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকে করেছি কিন্তু র্যাডিক্যাল পাথওয়েতে। যদি শুধু ডায়াজোনিয়াম সল্ট নয়, আর অনেক ক্ষেত্রে এই রিয়াকশনটা করা যেত, আমি সবগুলোকে করাইনি কারণ ওগুলো তো লাগবে না। আরো 5-6টা টাইপের, মানে শুধু যে ডায়াজোনিয়ামের ক্ষেত্রে করা যাবে তা নয়, অন্য ক্ষেত্রেও কিছু কিছু করা যাবে, র্যাডিক্যালের ক্ষেত্রে অ্যাটলিস্ট। এবং লাস্টেরটা হচ্ছে এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম, যেটা অ্যাকচুয়ালি বেনজাইন ইন্টারমিডিয়েট এর মধ্যে দিয়ে, এর মাধ্যমে যাবে। তাহলে বেনজাইনটাকে অ্যাকচুয়ালি দেখ, এইভাবে ডিলসেলডার রিয়াকশন করে আমরা ট্র্যাপ করে নিতে পারি। এই যে ট্র্যাপ করতে পারছি বা আইসোলেট করতে পারছি, সেই জন্য এটাকে আমি ইন্টারমিডিয়েট বলছি অ্যাকচুয়ালি। বেনজাইন একটা ইন্টারমিডিয়েট, যেমন কার্বোক্যাটায়ন, কার্বনের, কার্বন ফ্রি রেডিক্যাল, কার্বিন, নাইট্রাইন, এরকম তাদের মতোই বেনজাইন একটা ইন্টারমিডিয়েট। সেইটা ধরা পড়ে যাচ্ছে এই সমস্ত ডিলসেলডার রিয়াকশন করে দিয়ে আমরা প্রোডাক্টের মধ্যে এটাকে ধরে ফেলছি, ক্যাপচার করে নিতে পারছি। দাদা ওই নিচের ওই লাস্ট স্ট্রাকচারটা, ওই উপরের বেঞ্জিনিয়ারিং অ্যারোমেটিকটা ইনট্যাক্ট থাকবে না? হ্যাঁ, ওটা তো আছেই, ওটা তো ওখানে তো হাতই পড়ছে না কিছু, ওটা আমি দেখাইনি, ঠিক আছে, এটা তো থাকবেই। আমি জাস্ট কম্পারিজন করেছি বলে ওটা দেখাই, ওটা তো বাইরে থেকে এসছে, তো ওটাকে যদি তুই ধরিস, ওটাকে প্রথম থেকে ওটার জন্য 36ই থাকবে, ওটার জন্য শুরুতেও বেনজাইন যখন আছে তখনও 36 থাকবে, ওটা আফটার অ্যাডিশনও 36ই থাকবে। আচ্ছা, তো এই হলো গিয়ে আমাদের মোটামুটি অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এছাড়াও ব্যাপারটা হচ্ছে দেখ, এখনো অবধি আমরা যেটা যেটা দেখেছি সেটা মেনলি হলো ইপসো পজিশনে সাবস্টিটিউশন। এখন যে সব জায়গাতেই যে ইপসো পজিশন থেকেই সাবস্টিটিউশন হবে তার কিন্তু কোনো গুরুত্ব নেই, তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, যেখান থেকে খুশি সাবস্টিটিউশন হতে পারে, সেই জিনিসটাই আমরা একটা দুটো রিয়াকশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। যে রিয়াকশন মানেই যে সেটাকে ম্যান্ডেটরিলি ওই যে পজিশনটায় লিভিং গ্রুপ আছে সেই পজিশন থেকেই ব্যাপারটাকে বেরোতে হবে তা কিন্তু নয়, যেখান থেকে খুশি হতে পারে। সেইটাই এবার ওই রকম, মানে ব্যাপারটা কি, অন্য জায়গা থেকে রিয়াকশন প্রচুর জানা নেই, খুব কমই আছে, সেই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মোস্ট অফ দ্য কেসেস ইপসো পজিশন থেকেই নিউক্লিওফাইলটা বেরোবে, মোস্ট অফ দ্য কেসেস মানে 99% কেসেস। একটা দুটো কেস আছে যেখানে অন্য জায়গা থেকেও মানে অ্যাটাকটা দেখা যাবে, তো হয়তো যেখানে লিভিং গ্রুপ আছে নিউক্লিওফাইল অ্যাটাক করছে অন্য কোনো কার্বন, পরবর্তীকালে কোনো একটা ভাবে সেই মানে যে লিভিং গ্রুপ ছিল সে বেরিয়ে যাচ্ছে। তো এটাই এরকম ধরনের এক্সাম। হ্যাঁ বলো। স্যার লাস্ট রিয়াকশনটা একবার দেখান পেজটাতে। কি হয়েছে? স্যার এখানে হাইড্রোজেনটা কোন জায়গাটা থেকে নিয়েছে NH2-? কটা জায়গা আছে? স্যার এটা Cl এর এটা তো এটা দুটো স্টেপ আছে। হুম? ফার্স্ট স্টেপে NH2- এখান থেকে প্রোটনটা কেড়েছে, নেগেটিভ চার্জ করেছে, সে ডবল বন্ড করতে গেছে, এটা বেরিয়ে গেছে, দিয়ে
এই বেনজাইনটা তৈরি হয়েছে। সেই মানে বেনজাইনটা যখন তৈরি হয় সেই বেনজাইনে